ওয়াসাল্লামের জন্ম, আবার এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। এখানে আমাদের গ্রামীণ ভাষায় অনেক তর্ক বিতর্ক হয়। সাধারণত গ্রামের মানুষেরা একটু আবেগী হয়, অত্যন্ত আবেগী। যেমন আমার একটি আলোচনা ইউটিউবে আছে, আপনারা দেখছেন কিনা জানি না, তাগুতের 7টা পরিচয় দিয়েছি। এই তাগুতের 7টা পরিচয়ের মধ্যে সম্ভবত 5 নাম্বার কি 6 নাম্বার তাগুতের নাম হলো তাকলিদুল আবা, অর্থাৎ বাপদাদার অন্ধ অনুসরণ করা। এটা হচ্ছে তাগুতের কাজ। আমাদের দেশে অনেক মানুষ আছে, দেখবেন কোরআন হাদিস লাগে না, আমার বাপদাদারা করছে, আমি করলে দোষ কি? আমার দাদি মারা গেছিল, মা মারা গেছিল, আমার বাপ দাদারা গরু জবাই করে গোটা গ্রাম খাওয়াইছে, আমি খাওয়াইলে দোষ কি? এতদিন এইটা জানিয়ে আসছি, অমুক পীর সাহেব এটা করছে, অমুক হুজুর এটা করছে, এখন নতুন হুজুর, নতুন নতুন হুজুর, এরা বেশি জেনে গেছে। এক কথায় এরা বাপ দাদার ধর্মকে বেশি প্রাধান্য দেয়। এখন আমি ছোট্ট করে বলতে চাই, বাপ দাদার ধর্মকে প্রাধান্য দেয় তো সনাতন ধর্মাবলম্বী মানুষেরা, আপনারা দিবেন কেন? হেরাই না বলে আমার বাপ দাদার ধর্ম, এটা ছাড়িয়ে আসতে পারবো না। কিন্তু আপনার আমার ধর্ম তো স্পষ্ট, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা তো স্পষ্ট। সকল ধর্মের চাইতে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহর। তাইলে আমার কাছে যদি কোরআন থাকে, সুন্নাহ থাকে, আর আল্লাহ যদি সব কিছু বলে দেয়, তাইলে আপনি কেন তাদেরটা অনুসরণ করেন? আমার বাপ দাদার ধর্ম কেন? এটা তো তাদের কাজ, এটা তো মুসলমানের কাজ না। এই কথাটা আমি কেন বলছি? এজন্যই বলছি, আমাদের ম্যাক্সিমাম গ্রামগঞ্জের মানুষ ম্যাক্সিমাম মাহফিলে গেলে রবিউল আউয়াল মাস আর মুহররম মাস পড়লেই হুজুর একটু হাসান হুসাইনের জীবনের কাহিনী কর, একটু নবীজির জন্মের কাহিনী কর। মানুষ ব্যাকুল হয়ে যায়, নবীজির জন্ম কিভাবে হলো, কিভাবে নবীজি গর্ভে আসলো, কিভাবে আব্দুল্লাহর ঔরসে আসলো, কিভাবে জন্মের আগে মোটামুটি 70,000 বছর অমুক গাছে ছিল, সেখান থেকে ফেরেশতার মাধ্যমে আসলো। মোটামুটি ম্যাক্সিমাম এটা কাল্পনিক কেচ্চা কাহিনী দিয়ে সাজানো। একটা ছোট্ট এক্সাম্পল দেই। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, এখান থেকে কয় বছর আগে? 53 নাকি? 53 বছর আগে। এখন আপনারা বলেন, এই 53 বছরের স্বাধীনতার এই ইতিহাস এখন বলেন তো একটু ওলট পালট আছে না নাই? আছে। কেউ বলে 2 লাখ, কেউ বলে 30 লাখ। তার মানে কেউ মোটামুটি এই জালেম সরকারের আমলে যতগুলো মুক্তিযোদ্ধা ওরা ভাতা পায়, এখানে 3 ভাগে 2 ভাগ জাল। তার মানে এরা স্বাধীনতার ইতিহাসকে 53 বছরে যদি বিকৃত করে দেয়, এবার আপনারা বলেন 1500 বছরের আগে রাসূলুল্লাহ যে জন্মগ্রহণ করেছে, এটা তো ইতিহাস, এটা তো ইতিহাস, এর মধ্যে কি একটু রং সং লাগতে পারে না? রাগ করেন না কিন্তু, আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি। 53 বছরের স্বাধীনতার ইতিহাস যদি উলট পালট হয়, রং সং লাগে বেশি করতে পারে, চাইলে 1500 বছর আগের ইতিহাস এটাও তো একটু রং সং লাগতে পারে। মাজার পূজারী, পীর পূজারী যারা, এরা দেখবেন যেটা না যায় সেটাও জায়েজ বানায় দেয়, যেটা কোরআন হাদিসে নাই সেটাও ঢুকায়া দেয়। এক পীর সাহেব ওয়াজ করছে,
নবীজি খুঁজে পাওয়া যায় না, যায় না, যায় না, যায় না, নবী কই, নবী কই। যাই খুঁজে পাওয়া গেল, নবী এক গুহার মধ্যে সেজদায় পড়ে 3 দিন 3 রাত কাঁদতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। 3 দিন 3 রাত কাঁদতেছে। সাহাবারা খুঁজে যেয়ে পাইল। আবু বকর যে বলে, হুজুর মাথা তোলেন, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মতের দিলাম। নবী মাথা তোলে না। ওমর যে বলে, হুজুর আপনি মাথা তোলেন, আমার জীবনের সব নেক আমল দিলাম। হুজুর মাথা তোলে না। উসমান যে বলে, আমার জীবনের সব আমল দিলাম, আপনি মাথা তুলেন, মাথা তুলে না। ফাতেমা যে বলছে, আব্বা আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি দিলাম, আপনি মাথা তোলেন। এইবার নবী মাথা তুলছে। এই ওয়াজটা শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা আপনারা বলেন তো, 3 দিন 3 রাত যে লোক সেজদায় পড়েছিল তার কি খাওয়া দাওয়া পেশাব পায়খানা লাগেনি? লাগে। 3 দিন 3 রাত যে লোক সেজদায় পড়ে থাকে তার কি খাওয়া দাওয়া পেশাব পায়খানা লাগে না লাগে না? 3 দিন 3 রাত সেজদায় পড়েছিল। এই 3 দিন 3 রাত 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ তার কি পড়া লাগেনি? কোন জায়গায় পড়লো? কথা না, এক সেজদায় পড়ছে। তাইলে এবার বলেন, এটা কি বানানো না সহি কথা? এই তো আপনারা ওয়াজ শিখে গেছেন। এগুলো ম্যাক্সিমাম জাল, বানোয়াট। ম্যাক্সিমাম এগুলো বানায়ে রস কস দিয়ে পাবলিক কাদায়ে ফাঁসায়ে। কি চাচা? হ্যাঁ শুনুক, শুনুক, বোঝাচ্ছে। আসতে বাপ, কারোর আবেগে আঘাত করবেন না। যে যা বোঝে বুঝুক, আলোচনা শুনতে থাকেন। সবার বোঝার ক্ষমতা একরকম হয় না, হয় কি? সবার বোঝার ক্ষমতা, ধারণ ক্ষমতা একরকম হয় না। এখন আমি আপনাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা লাস্টের দিকে বলবো। এখন আসেন, যে কথা আপনাদেরকে বলছিলাম ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে রাসূলুল্লাহর জীবনের কিন্তু 3টা দিক। কয়টা দিক? জন্মের থেকে 63 বছর। কয় বছর বাদ ছিল নবী? 1 নাম্বার ভাগ হলো জন্মের থেকে 40 বছর। 2 নাম্বার ভাগ হলো 40 থেকে 53 বছর। এই 40 থেকে 53টা ছিলেন মক্কায় নবুয়াতির পরে। নবুয়াতির আগে 40 তো নবুয়াতি পায়নি, এটা 40। নবুয়াতির পরে মক্কায় ছিল 13 আর মদিনায় ছিল কত হলো? 63 পাইছেন না? তাহলে টোটাল 63টাকে আমি 3 ভাগে বুঝালাম। এবার আসেন আমি 2 ভাগ করি। একটা হলো 23 আর একটা হলো 40। রাসূলুল্লাহর জন্মের থেকে 40 আর একটা হলো 40 থেকে 63। বুঝবেন কিন্তু, জন্মের থেকে 40 পর্যন্ত কোনো মুসলমান যদি জানে, আলহামদুলিল্লাহ, এটা জানার বিষয়। এটা কিসের বিষয়? জানার বিষয়। তবে হ্যাঁ, কেউ যদি জন্মের থেকে 40 পর্যন্ত না জানে, এর জন্য তাকে জবাবদিহি করা লাগবে না, কৈফিয়ত দেওয়া লাগবে না, গুনাহগার হবে না। কিন্তু 40 থেকে 63 পর্যন্ত কেউ যদি না জানে, না মানে, তার কোনো একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি বুঝলাম? জন্মের থেকে 40 পর্যন্ত হলো জানার বিষয়, আর 40 থেকে 63 পর্যন্ত হলো মানার বিষয়। কথা কি ক্লিয়ার? বুঝবেন কিন্তু, আমি কিন্তু একদম একটা চুল পর্যন্ত ফাঁকা রাখি না, যেটা বলি ক্লিয়ার বলার চেষ্টা করি। তাইলে জন্মের থেকে 40 পর্যন্ত কোনো শরিয়াতের বিধান আসে নাই, কোনো শরিয়াতের বিধান আসে নাই।
তাহলে জন্মের থেকে 40 পর্যন্ত এটা জানার বিষয়, আর 40 থেকে 63-র মধ্যে অসংখ্য শরীয়তের বিধান এসেছে, এইটা আমার আপনার মানার বিষয়। যেমন নামাজ ফরজ হয়েছে 40-এর পরে, রোজা ফরজ হয়েছে 40-এর পরে, হজ ফরজ হয়েছে 40-এর পরে, যাকাত ফরজ হয়েছে 40-এর পরে, পর্দা ফরজ হয়েছে 40-এর পরে, আদেশ নিষেধগুলো এসেছে 40-এর পরে। তাইলে বুঝলাম রাসূলুল্লাহর কাছে যে শরীয়তের বিধিবিধানগুলো এসেছে এটা 40-এর পরে, আর 40-এর পরের এটা আপনাকে জানতে হবে এবং মানতে হবে। আপনি যদি সেই অনুযায়ী অনুসরণ না করেন, আমার আপনার একটি ইবাদত কবুল হবে কিরকম হবে না? ভাই আপনার নাম কি? তামজিদ হোসেন। আপনি কি ট্রাক চালাতে পারেন? পারেন না। প্রাইভেট? তাও পারে না। মনে করেন আমার ভাই ট্রাকও পারে না, প্রাইভেটও পারে না। এখন আমার ভাইকে যদি চুপনগর বাজারের থেকে বা আপনাদের 18 মাইল থেকে এক ট্রাক সবজি দিয়ে যদি বলি কালকে সকালে বাংলা বাজার বাজার ধরবা বা চক বাজার, উনি পারবে না বাজার ধরতে? কেন পারবে না? কি পারে না? ট্রেনিং নাই, অভ্যাস নাই, লাইসেন্স নাই। কথা ঠিক না বেটি? বাস, তাইলে আমরা বুঝলাম ট্রেনিং না থাকলে এই ট্রাক গন্তব্যে যায় না। বাস, সহজ সরল ভাষায় বলে দিলাম, ট্রেনিং না থাকলে উনি যদি ট্রাকটা ঢাকায় যেতে না পারে, তাইলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সমস্ত ইবাদাতের ব্যাপারে রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নেওয়া না থাকলে একটা ইবাদাতও আল্লাহর দরবারে যাবে না। ট্রেনিং নিতে হবে কোন জায়গা থেকে? রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকেই ট্রেনিং নেওয়া লাগবে। কারণ আল্লাহ বলেই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? কার মধ্যে? এমন কোন জিনিস নাই যে সেটা রাসূল দেখান নাই, বলেন নাই। রাষ্ট্র চালাবেন কিভাবে? দেখিয়েছেন। ব্যবসা করবেন কিভাবে? দেখিয়েছেন। চাকরি করবেন কিভাবে? দেখিয়েছেন। বিচার করবেন কিভাবে? দেখিয়েছেন। পরিবারের সদস্যদের সাথে কেমন আচরণ করবেন? দেখিয়েছেন। প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করবেন? তাও দেখিয়েছেন। আপনি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন? তাও দেখিয়েছেন। একটা প্রতিবন্ধীর সাথে কেমন আচরণ করবেন? তাও দেখিয়েছেন। এমন কোনো সাইট নাই যেই সাইটটা রাসূলুল্লাহ বলেন নাই, দেখান নাই। এখন আসেন, আমি যতটুকু পারি, আমি কতটুকু পারবো জানি না, তবে জন্মের থেকে 40 পর্যন্ত আলোচনা আপনারা অনেক শুনেছেন। রাসূলুল্লাহ জন্মের কাহিনী শুনছেন না আপনারা? অনেক শুনেছেন। আমি আজকে আপনাদেরকে 40 থেকে 63 পর্যন্ত নিয়ে যাব। কোন পর্যন্ত? 40 থেকে 63 পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ? তাইলে আমি কিন্তু জন্মের থেকে 40 পর্যন্ত বাদ দিলাম। 40 থেকে 63 পর্যন্ত রাসূলুল্লাহর বিপ্লবী জীবন, আন্দোলনী জীবন, কোরআনিক জীবন, শরীয়তের জীবন, বাস্তব জীবন কর্ম 40 থেকে যেটা শুরু, সেটাই আপনাদেরকে আমি এখন নিয়ে যাব। আমার সাথে থাকবেন না ইনশাআল্লাহ?